আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি আর কি। আমরা আজকে যারা এখানে আসছি সবাই সার্ভে করতে আসছি। তো আমরা আসলে সবাই কিন্তু জানি যে মূলত সার্ভেটা কি বা সার্ভে জিনিসটা কি সেই সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। বা আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু সার্ভে রিলেটেড ভিডিও দেখতে বা সার্ভে কি সেটা সম্পর্কে আপনাদেরকে ইউটিউবে রিসার্চ করতে বলছিলাম। ঠিক আছে? আপনারা কি দেখছেন? জি ভাই। আচ্ছা। তো ঐখান থেকে দেখার পর আপনারা যেটা জানতে পারছিলেন আমি যতটুকু বুঝতে পারছি যে সার্ভে আসলে কিছু জিনিসের আরকি আপনাদেরকে রেটিং দিতে হবে অথবা আপনাকে কিছু কোয়েশ্চেন আস্ক করা হবে সেটার অ্যান্সার আপনাকে দিতে হবে। যদি আপনি হচ্ছে একজন রেসপন্স আমরা এখানে যেটা করি আমরা সার্ভে করি বলতে আমরা একজন রেসপন্স হিসেবে কাজ করি আরকি। আমরা এখানে তারা যে কোয়েশ্চেন গুলো করে আমরা সেটার হচ্ছে জাস্ট হচ্ছে কি করে আমরা রিপ্লাই দেই বা তাদের জানানোর চেষ্টা করি যে আমাদের কি ইন্টারেস্ট। দেখেন ইউএসএ তে বর্তমানে যে জিনিসটা চলে ইউএসএ তে সবসময়ই আজকে না শুধু সবসময় হচ্ছে ইউএসএ তে তারা হচ্ছে আগে মার্কেট রিসার্চ করে যে মার্কেটে আসলে কোনটা চাচ্ছে। মার্কেটে যদি হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা চায় সেই প্রোডাক্টটা হচ্ছে তারা মার্কেটে আনে। যেমন একটা কোম্পানি মনে করেন যে চাইতেছে যে যেই সিরিজটা ভালো চলে যেমন আইফোনের যেই সিরিজটা ভালো চলে এরা কিন্তু ওই সিরিজটাই আনবে। ঠিক আছে? এই ইউএসএ তে এই দিকটা হচ্ছে খুব ভালো একটা দিক যে ইউএসএ তে আগে মার্কেট রিসার্চ করে হচ্ছে কাস্টমারের যে ইন্টারেস্ট আছে কাস্টমারের ইন্টারেস্ট গুলো জানার পরে তারা হচ্ছে যে কোনো প্রোডাক্ট হোক যে কোনো জিনিস হোক তারা সেই জিনিসটা মানে মার্কেটে আনে। তো এখন কথা হচ্ছে এটা তো ইউএসএ সিটিজেনের জন্য আমাদের যে কাজটা ইউএসএ সার্ভেটা এই সার্ভে কাজটা হচ্ছে মূলত ইউএসএ সিটিজেনদের জন্য। এটা ইউএসএ সিটিজেনরাই করে। তো এখন বর্তমান ইউএসএ সিটিজেন ইউএসএ তে যেহেতু একটা মানে কি বলবো লাক্সারিয়াস লাইফ লিড করে তারা আসলে ওই সার্ভের জন্য এতটা সময় দেয় না। তো যারা হচ্ছে ইউএস এর বাইরে আরকি ইউএস এর বাইরে আউটসাইড কান্ট্রিতে যারা আছে যেমন ইউএস এর বাইরে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া তারপর হচ্ছে ওই দিক দিয়ে মানে হচ্ছে আমেরিকান যে স্টেট গুলো আছে ওই সবগুলো স্টেটে আরকি বা আশেপাশে তুলনামূলক নিম্নমানের যে অঞ্চল আছে তারা হচ্ছে সার্ভে কাজগুলো করে দেয়। কিন্তু এখন হচ্ছে বর্তমানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা মানে আইপি ইউজ করে বা বলা চলে তুলনামূলক কাজটা কিন্তু আনইথিক্যালি বলা চলে। ঠিক আছে? যে এটা হচ্ছে ইউএস সিটিজেনদের জন্য কিন্তু আমরা সেই কাজটা যেকোনো একটা সিস্টেম বের করে আমরা কাজটা করতেছি আরকি। এই টাইপের। তো এখন বর্তমানে যেহেতু আমাদের হচ্ছে অনেকেই বেকার বসে আছে বা অনেকের সময় আছে তো সেই জন্য কাজটা যেহেতু করা যাচ্ছে সেই জন্য আমরা এই কাজটা করতেছি বা করতে পারতেছি বিধায় আমরা করতেছি। আর এটা যে ইউএস এর যারা সার্ভে করতেছে তারা যে জানে না এই জিনিসটা এরকম না। তারাও এই জিনিসটা জানে যে ইউএস এর সার্ভে যারা আছে এই সার্ভে গুলো ইউএস এর মানুষজন কি করে না। কারণ হচ্ছে এক একটা সার্ভে করলে দেয় 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, $1, $1.5 এরকম দেয়। তো ইউএস এর মানুষ ইউএসএ তে যারা মানে বাস করে তারা হচ্ছে আসলে এগুলোর প্রতি তাদের ওরকম পাত্তা নাই। কারণ তাদের দেশে মনে করেন যে অন্যান্য অনেক কাজ আছে। তো সেই কাজগুলো তারা করতে পারে ইজিলি। তো সেই জন্য আসলে তারা ওইভাবে সার্ভে করে না বা করতেও পারে। ঠিক আছে? তবে তুলনামূলকভাবে কম। এই সার্ভে যে কাজগুলো আছে এই কাজগুলো মূলত আউটসাইড কান্ট্রি যারা আছে সেই জিনিসের সেই দেশের মানুষজনই করে। তো এখন কথা হচ্ছে আমরা যে সার্ভে করব, সার্ভে করার জন্য হচ্ছে আমাদেরকে আগে ইউএস এর কালচার সম্পর্কে কিছুটা যে বেসিক ধারণা থাকতে হবে। ইউএসএ কালচার সম্পর্কে জানতে হবে। যেমন হচ্ছে ইউএসএ তে ইউএসএ তে এখন আমরা যে বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমরা যে বাংলাদেশ থেকে কাজ করতেছি, এই বাংলাদেশ থেকে কাজ করার সময় আমাদেরকে হচ্ছে অবশ্যই জানতে হবে যে ইউএসএ এর কোন কোন রেস্টুরেন্ট আছে, কোন কোন কি আছে, কোন কোন ব্যাংক আছে, কোনটা ভালো পজিশন আছে, কোনটা খারাপ পজিশনে আছে। ঠিক আছে? তো এই সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত রিসার্চ করতে হবে যে ইউএসএ কি কি। এটা আসলে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন যে টপ 10 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইউএসএ তখন দেখবেন যে টপ 10 যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি এই সবকিছু পাওয়া যাইতেছে। আবার জিজ্ঞাসা করেন টপ 10 অটোমোবাইল কোম্পানি ইন ইউএসএ পেয়ে গেলেন সবকিছু পেয়ে যাবেন। আবার এরকম জিজ্ঞাসা করলেন যে টপ 10 রেস্টুরেন্ট ও টপ 10 হচ্ছে আপনার ক্যাফে ইন ইউএসএ সব জিনিসগুলো পেয়ে যাবেন। বা ওইখানে টপ 10 ওইখানে হচ্ছে কি মার্কেট কি কি আছে। ঠিক আছে? তো আপনার এই জিনিসগুলো একটু টেকনিক খাটায় কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার মাধ্যমে আপনারা আসলে জানতে পারবেন যে ইউএসএ তে আসলে ইউএসএ এর আসলে কি কি জিনিস আছে। তো আমরা যেহেতু ইউএসএ সিটিজেন না, আমি আবারও বলতেছি আমরা যেহেতু ইউএসএ সিটিজেন না, আমরা কিন্তু ইউএসএ কালচারটা সম্পর্কে ওইভাবে জানি না। জানি ইউএসএ কালচার কিভাবে কি আমরা কি সবাই জানি? না। এই যে আমরা কিন্তু জানি না। সেইজন্য হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে? রিসার্চ করতে হবে একটু।
ফার্স্টে আপনারা এই যে হুম, সার্ভে যে করতে আসছেন, সার্ভে করতেছেন। তো আপনাদেরকে হচ্ছে মূলত যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট লাগবে আরকি আমাদের বাংলাদেশ থেকে সার্ভে করতে হলে আমাদের যে রিকোয়ারমেন্ট এর যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা আইপি নিতে হবে। আইপি নিলে কি হবে? আইপির কাজটা হচ্ছে আপনি আপনার পিসি দিয়ে যে কাজটা করবেন সেটা ইউএস এর একটা আইপি দেখাবে। মানে আপনি মনে করবে তারা মনে করবে যে আপনি ইউএসএ তে বসেই কাজটা করতেছেন। ঠিক আছে? তো একটা ইউএস এর আইপি দরকার। তো ইউএস এর আইপিটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ২-১ দিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনারা তো জি, সবাই পেইড করছেন না? জি, হ্যাঁ, হ্যাঁ। জি আচ্ছা, জি আচ্ছা। তো এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে আইপিটা দেওয়া হবে। আপনাদের এটা ফুল হইলে আপনাদেরকে দেওয়া হবে। তো আপনারা যেহেতু অনেকটা কিছু জানতে চাচ্ছিলেন সেইজন্য আপনাদেরকে আরকি আপনাদের কাছ থেকে ক্লাসটা নেওয়া বা পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে বা আপনাদের কোনো সময় যদি ক্লাস দরকার হয় সেটা হচ্ছে পরবর্তীতে আবার নেওয়া হবে। ঠিক আছে? আর জি, মেক্সিমাম জিনিসগুলো হচ্ছে ভিডিও দেওয়া হবে। কোনটার পরে কোনটা করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া হবে। তো এখন মূলত আসি যে সার্ভে করতে আসলে কি লাগবে? সার্ভে করতে রিকোয়ারমেন্ট যে জিনিসগুলো একটা হচ্ছে আইপি লাগবে। ঠিক আছে? এটা আসলে ওই যে মোবাইলের যে VPN আছে সেই জিনিসগুলো ইউজ করে আসলে হয় না। ঠিক আছে? সেই জিনিসগুলো আইপি সেটা আপনার সাথে এরা আইডেন্টিফাই করে ফেলে, ডিটেক্ট করে ফেলে। তো সেইজন্য হচ্ছে ওই জিনিসটা তারা হয় না। এইজন্য হচ্ছে আপনাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে? এই যে আমাদের যে আইপি গুলো আছে সেই আইপি গুলো ইউজ করতে হবে। এর মধ্যে আছে HTTP আইপি আছে আর একটা হচ্ছে SOX5 আছে। তো HTTP আইপি হচ্ছে তুলনামূলকভাবে একটু লো রেঞ্জের। ওইটা দিয়ে কাজ হয় না। HTTP আইপি দিয়েও কাজ হয় না। তো বর্তমানে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে SOX5 SOX5 দিয়ে হবে। হচ্ছে আমরা মূলত কাজ করি। হুম। ঠিক আছে? তো ভাই একটা আপনাদেরকে তো প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনাদের এই যে আজকে যে ক্লাসটা এখন হচ্ছে এটা কি আপনি রেকর্ড করছেন? আমি ক্লাসটা রেকর্ড করতেছি। এখন কথা হচ্ছে আমি সেটা হচ্ছে YouTube এ যদি ছাড়ি তাহলে আপনারা ভিডিওটা পাবেন। ঠিক আছে? আর ভাই যদি তারপর আপনি ইউটিউবে না ছাড়তে পারেন তাহলে একটু প্লিজ আপনি গুগল ড্রাইভে আপলোড দিয়ে একটু আমাদের ভিডিওর লিংক এখন দিয়েন। আচ্ছা ভাই এখন কথা হচ্ছে আমি তো আপনাদেরকে এই যে থাকতে বলছি। আপনারা তো থাকলেই তো হইতো আরকি। তাহলে তো আর এটা জি জি। লাগতো না। আচ্ছা তারপরে আমি হচ্ছে চেষ্টা করব। আমি হচ্ছে এই দরকার হলে আমার হচ্ছে YouTube চ্যানেল তো YouTube চ্যানেলে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমরা কাস্টমাইজ করে দিব না আপনাদের আপনারাই দেখতে হ্যাঁ পারবেন। হ্যাঁ, আপনি চেষ্টা করলে হবে, সমস্যা নেই। আচ্ছা। তো এখন কথা হচ্ছে যেটা বললাম যে আপনাদের হচ্ছে একটা আইপি দরকার হয়। আইপিটা হচ্ছে কিভাবে সেট করে সেই সম্পর্কে এই যে দেখেন আমার চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে। আপনারা কিন্তু এখানে এটার মাধ্যমে জানতে পারবেন। দেখেন আপনি কিন্তু আর এই চ্যানেলটা হচ্ছে আমারই চ্যানেল। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিয়ে নেন। আর এখানে সব ধরনের আইপি রিলেটেড বা আপনার হচ্ছে সার্ভার রিলেটেড অনেক কাজ এখানে এখানে সবগুলোই দেওয়া আছে। আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে এই যে আইপি সেট করবেন কিভাবে? এই যে আইপি সেটের এখানে ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? বা আপনারা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই সম্পর্কে আমি বলে দিব একটু পরে। তো এইখানে এই ইসের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই জিনিসগুলো। তো এটা হচ্ছে গেল আপনার আইপির ব্যাপারটা। তারপর হচ্ছে আপনাকে কি লাগবে? একটা হচ্ছে প্রোফাইল লাগবে। ঠিক আছে? তো প্রোফাইলটা হচ্ছে ভাইয়া আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ। আপনারা যে আইপিটা কেনেন ওটা কি বলা যাবে কোথা থেকে? এটা আসলে ভাই আইপির ব্যাপারটা আসলে আমার না। আইপিটা হচ্ছে তাসিন আইপি আমি আসলে এখানে কেউ না। আমি হচ্ছে জাস্ট হচ্ছে তাসিনের সাথে কাজ করি অ্যাডমিন প্যানেল হিসেবে এবং হচ্ছে আমার হচ্ছে জাস্ট গ্রুপ কন্ট্রোল করি। আইপির ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এরা প্যানেল কিনতে হয় কি ধরনের যেন। তো সেটা হচ্ছে আসলে আমি জানি না এক্সাক্টলি। ঠিক আছে? আর এটা হচ্ছে করতে হলেও ফার্স্ট এ প্রায় ১.৫ লাখ ১-১.৫ লাখ টাকা মানে ভালো একটা অ্যামাউন্ট এর টাকা দরকার। এটা নামাইতে হলে। ঠিক আছে? আর হচ্ছে আমরা আচ্ছা কিছু সাইট আছে, সাইটের থেকে কিনা যায় তো সেই সাইটের ইগুলো ভালো না। ঠিক আছে? ওগুলো ততটা ভালো হয় না। ওগুলোতে কাজ করা যায় না। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আপনারা আপনার যদি মনে চায় আপনি YouTube এ রিচার্জ করতে পারেন। YouTube এ রিচার্জ করলে হয়তো আপনি পাইতেও পারেন। তো এখন দেখেন তারপরে যেটা বলতে চাচ্ছি আপনাদের একটা প্রোফাইল দরকার হবে। ঠিক আছে? আপনাদের একটা প্রোফাইল দরকার হবে। ঠিক আছে? এই প্রোফাইল যেটা আছে প্রোফাইলটা হচ্ছে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দিব। এখানে দেখেন এগুলো ইউজড আছে। মানে এগুলা এটা একজনকে দিয়ে দিছে, এটা আরেকজনকে দিলে পরে হচ্ছে কাজটা করতে পারবে না, উল্টাপাল্টা লাগবে। তো সেইজন্য হচ্ছে আপনাদেরকে প্রতিটা পার্সনের জন্য আমরা ইন্ডিভিজুয়াল একেকটা করে আ দেই আপনাকে হচ্ছে এই যে প্রোফাইল। একটা প্রোফাইল দেই হ্যাঁ, একটা প্রোফাইল দেই। তো প্রোফাইলের জন্য আমি ফার্স্ট টাইম একবার হচ্ছে আমি আপনাদেরকে প্রোফাইল দিব। তার পরবর্তীতে আপনাদেরকে যে প্রোফাইল বানানোর জন্য একটা ভিডিও আছে এই যে এটা দেখেন। সার্ভে প্রোফাইল কিভাবে বানানো হয় সেই ভিডিওটা এখানে দেওয়া আছে।
তা আপনাদের হচ্ছে পরবর্তীতে ভিডিও দেখে যদি আপনারা কখনো ব্যান খান, অনেক সময় দেখা যাচ্ছে ২-৩ জায়গায় ব্যান খেয়ে যেতেছেন। তখন হচ্ছে এক প্রোফাইল দিয়ে আর কাজ হয় না। ঠিক আছে? তখন আপনাদের নতুন প্রোফাইল দরকার। তখন আপনারা এই ভিডিও দেখে আপনারা হচ্ছে প্রোফাইলটা সেট করে নিবেন। ওকে? তারপরের যে ব্যাপারটা হচ্ছে আপনাদের হচ্ছে প্রোফাইলটা নিলাম, এটা নিলাম। তারপরে আপনি কাজ করবেন কিভাবে? তারপর আপনাকে কাজ করতে হবে। এই যে প্রোফাইলটা আপনাকে দিব, এই যে প্রোফাইলটা আপনাকে দিব, এই প্রোফাইল অনুযায়ী আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট করতে হবে। এই প্রোফাইলে যে নেম আছে, ফার্স্ট নেম আছে, প্রোফাইলে যে লাস্ট নেম আছে, প্রোফাইলে যে ডেট অফ বার্থ আছে এবং যদি অ্যাড্রেস দরকার হয় সেটা হচ্ছে প্রোফাইলে যে অ্যাড্রেস আছে, ঠিক আছে? সিটি, কাউন্টি এখানে যা আছে এইটা অনুযায়ী আপনাকে কি করতে হবে? একটা জিমেইল করতে হবে এবং আপনি যে ইউএসএ সার্ভে করবেন, সার্ভে করার সময় আপনি কখনোই মনে করবেন না যে আপনার নাম যেটা হোক সেটা। আপনি যখন সার্ভে করবেন তখন আপনি সবসময় মনে করবেন আপনার প্রোফাইলে যে নাম আছে, প্রোফাইলে যে জিপ কোড আছে, প্রোফাইলে যা জিনিস আছে সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে? সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এখানে হচ্ছে আপনাদের হচ্ছে ছেলের বয়স, মেয়ের বয়স, আপনাদের এজ কত, ঠিক আছে? আপনাদের হচ্ছে ইনকাম কত, আপনাদের হচ্ছে এই যে টোটাল পারসন কত, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে সব কিন্তু দেওয়া থাকে। এই যে এটা হচ্ছে জব টাইটেল, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার হচ্ছে অকুপেশনটা কি, তারপর হচ্ছে আপনার হচ্ছে পোস্টিংটা কি, আপনি যেখানে জব করেন সেখানে পোস্টিংটা কি, ঠিক আছে? আর হচ্ছে আপনার হচ্ছে আপনার কোনো ছেলে মেয়ে ওই অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চারা কার্টুন-টার্টুন দেখে না? তো তাদের কাছে জিজ্ঞাসা করে আপনার ছেলে অথবা মেয়ে কি আসলে এই সার্ভেটা করতে পারবে কিনা বা করার জন্য উপযুক্ত কিনা, তখন অবশ্যই দিতে হবে ও হোয়াইট ইয়েস দিতে হবে, ঠিক আছে? যদি বলে চাইল্ড ইন্টারেস্ট ইন ওয়ার্ক, অলওয়েজ ইয়েস। আপনি মনে করবেন সার্ভে করার সময় 90% জায়গায় আপনাকে ইয়েস দিতে হবে, কারণ নো দিলেই আপনাকে সার্ভেটা করতে দিবে না, ঠিক আছে? তবে কিছু ক্ষেত্রে আছে, যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করে ওয়েবক্যাম অন করতে, তো সেক্ষেত্রে তো আপনি ওয়েবক্যাম অন করতে পারবেন না, কারণ আপনি হচ্ছে বাংলাদেশ থেকে কাজ করেন। আপনার হচ্ছে এটা ওয়েবক্যাম অন করার সাথে সাথে এরা মনে করেন ডিটেক্ট করে ফেলবে এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। তো হচ্ছে এরকম ওয়েবক্যাম যদি অ্যাক্সেস চায় তখন সেই জিনিসগুলো করা যাবে না। তাছাড়া যত কাজ আছে মেক্সিমাম গুলোতে ইয়েস দিতে হয়। ঠিক আছে? তো এই সম্পর্কে হচ্ছে কাজগুলো করতে হবে। এখানে হচ্ছে দেখেন তবে আপনাদের হচ্ছে আইপি আইপি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি সব ইনফরমেশন গুলো চেঞ্জ হয়ে যাবে? আইপি হচ্ছে চেঞ্জ হয়ে যায় না। আইপি হচ্ছে আপনার হচ্ছে ইউএসএ যেটা আছে, ইউএসএ এর যদি থাকে তাহলে সমস্যা নেই। এখন কথা হচ্ছে আপনি এখন এই স্টেটে আছেন। আপনার হচ্ছে এখন মনে করেন ভার্জিনিয়া নামে একটা স্টেট আছে, ওই স্টেটে আছেন। তারপরে আপনি লস এঞ্জেলস এ যাইতেই পারেন। কারণ আমরা বাংলাদেশে যেমন থাকি ঢাকা থেকে আমরা মাঝে মাঝে যেমন ঢাকা যাই, চট্টগ্রাম যাই এরকম চাইতে পারি না। তখন তো আইপিটা হচ্ছে ওই ঢাকার দেখাবে বা চট্টগ্রামে দেখাবে। একটা স্টেটের মধ্যে হলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়াটা যদি বাংলাদেশের আইপি দিয়ে অন করেন তখন তো আপনার সাথে সাথে ব্যান করে দিবে। ঠিক আছে? রাসেল ভাই, ভাইয়া একটা আচ্ছা প্রশ্ন ভাইয়া ছিল ভাইয়া। আইপি ইয়াটার বলেন। একটু সেটিংটা দেখালে বললে ভালো হয়। আইপি সেটের জন্য আপনাদের হচ্ছে এখানে একটা ভিডিও দেওয়া আছে। তারপরে যদি না পারেন আপনাদেরকে আইপিটা আগে দিলে তারপর হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাই দিব। ঠিক আছে? এই যে এখানে ভিডিও দেওয়া আছে। রাসেল ভাই, হ্যালো। শক্স শক্স 5 যেটা আছে এই যে এটা, আচ্ছা তারপর হচ্ছে ভাইয়া এই রাসেল ভাই, যে অ্যাপসটা শেয়ার করেছিলেন ওই যে ফক্স ইয়াতে, ওটা কি ফোনেরটা যেই অ্যাপস আর হ্যাঁ পিসিটা কি প্রক্সি সেম? টগল। না, পিসিতে হচ্ছে আপনারা হচ্ছে তাহলে এইচটিটিপি টা দেখছিলেন। কিন্তু এইচটিটিপি টা না। এখানে বর্তমানে যেটা আছে আপনাদেরকে দেবে ফক্স 5। এইচটিটিপি টা দিয়ে কাজ হয় না। ঠিক আছে? এই যে ফক্স 5 এর যেটা আছে আপনাদেরকে ফক্স 5 আপনারা হচ্ছে ফক্স 5 এর জন্য পে করে আসছেন না? আমি তো ফোনের জন্য পে করছিলাম যে ফোন দিয়ে কাজ করবো বলে, কিন্তু যদি পিসিতে আমি ট্রান্সফার করতে চাই আচ্ছা। তাহলে কি হবে? হ্যাঁ, আপনি হচ্ছে পিসিতে এবং হচ্ছে ফোনে যেখানে যে ইচ্ছায় কাজ করতে পারবেন। সমস্যা নাই। কিন্তু কথা আচ্ছা হচ্ছে রাসেল আপনি ভাই, একই সাথে হ্যালো। যদি ২ টা জায়গায় আপনি যদি হ্যাঁ, একটু আমি কি বলতে লগ দেন ইন আমি করি। বলতেছি। হ্যাঁ, বলেন। বলছি যে মানে ফোনে কি ডেস্কটপ মোডে কাজ করা লাগবে না নরমাল ভাবেও কাজ করা যাবে? আপনার হচ্ছে ফোনে হচ্ছে আপনাকে কি বলতে বল নরমাল মোডেই কাজ করবে। ঠিক আছে? ফোনে নরমাল আচ্ছা, মোডে কাজ করা যায়। তো ফার্স্ট আইপি সেট করার সময় হচ্ছে একটু আইপি সেটের ভিডিও দেওয়া আছে। আপনি ওটা দেখলেও বুঝতে পারবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইপি হচ্ছে আপনি মোবাইল এবং পিসি দুইটাতেই কাজ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনি এইট এ টাইম আপনি মোবাইলেও কাজ মানে আইপিটা অন করে রাখছেন, পিসিতে অন করে রাখছেন। তাহলে কিন্তু আপনার ঝামেলা। বা পিসিতেও কাজ করতেছে, মোবাইলেও কাজ করতেছে। অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে যাবে নির্ঘাত। ঠিক আছে? তো এট এ টাইম হচ্ছে আপনাকে এক জায়গায় কাজ করতে হবে। এটা হচ্ছে একটু মাথায় খেয়াল রেখে কাজ করতে হবে। ঠিক আছে? আর আচ্ছা কারো কোনো রাসেল ভাই, কোয়েশ্চেন একটা আছে? কোশ্চেন, যে জি বলেন। আমাদের আইপির মেয়াদ ১ মাস,
এই ১ মাস। মনে করেন আইপি ডেইলি হ্যাঁ সরি হ্যাঁ, বলুন, বলুন। যদি মনে করেন মাঝখানে আমি কাজ করলাম না সেই ক্ষেত্রে কি এই দিনগুলা কি আমার মাইনাস যাবে না এগুলা থেকে যাবে? না, এগুলো হচ্ছে কোনো কিছু মাইনাস হওয়ার কোনো এখানে অপশন নেই। আপনাকে যেদিন থেকে আইপি দিবে, তারপরে থেকে আপনি কাজ করেন বা না করেন সেটা আসলে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমাদের কিছু করার থাকে না। কারণ এটা হচ্ছে আমাদের চালু ও করে দেই। মানে আইপিটা আচ্ছা, যখন এটা চালু করে দেই, মানে তো কোশ্চেন আমাদের ছিল, এখান থেকে ডেটা কাউন্ট ৩ টা হয়ে যাবে অপশন অলরেডি। ছিল থাকে। ভাই। এটা আমাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজ করি বা না ঠিক করি আছে? কাউন্ট হচ্ছে নাকি? হ্যাঁ, 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 আপনাদের হচ্ছে কাউন্ট হয়ে যাবে আরকি। ১ মাস সময় পাবেন আপনারা। আচ্ছা ভাই একটু ভাই, কাইন্ডলি একটা শেয়ার কোশ্চেন ছিল। করবেন আইপি অ্যাড্রেস কিভাবে মানে যখন আমি বাইরে থাকবো অথবা মোবাইল থেকে পিসিতে সুইচ করব তখন কিভাবে অফ করব কিভাবে অন করব একটু এই জিনিসটা একটু ইয়েটা এই জিনিসটা না আপনি হচ্ছে যেকোনো একটা দিয়ে কাজ করবেন। আপনি যখন হচ্ছে পিসি বা আপনি হ্যাঁ Mozilla দিয়ে আমি যখন কাজ বুঝতেছি। করবেন, তখন হচ্ছে আপনার Mozilla তে যে আইপি সেটের যে সিস্টেম আছে, সেই সিস্টেম হচ্ছে আইপিটা আপনাকে সেট করে দিতে হবে। তো আপনার হচ্ছে যখন আইপি দিব, তারপর হচ্ছে আপনাদের আইপির ব্যাপারটা আসবে। সেই আইপি সেটের ব্যাপারটা আসবে। ঠিক আছে? তো ওই সময় আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন যে আইপি সেট কিভাবে করতে হয়। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, ওটা ও প্রোফাইল আচ্ছা রিলেটেড একটা কোশ্চেন ছিল আরেকটা ভাইয়া। জিনিস হ্যাঁ, বলেন। প্রোফাইল রিলেটেড একটা কোশ্চেন ছিল। প্রোফাইলটা হচ্ছে কিছুক্ষণ আগে যে বললেন যে আনফরচুনেটলি কি কোনো ডাটা এন্ট্রির জন্য হয়তো বা ব্যান করে দিতে পারে, বা আনফরচুনেটলি যে কোনো কারণে হ্যাঁ, হ্যাঁ, ব্যান করে দিতে পারে, সেক্ষেত্রে আরেকটা হ্যাঁ। নতুন আইডি খুলতে হবে। তো খোলার জন্য আপনি যে বলেন যে ইনফরমেশন গুলো আপনি প্রোভাইড করবেন সেগুলো দিয়ে আমার হুম, অ্যাকাউন্টটা খুলতে হবে। একটু খেয়াল করেন, আমার হুম, একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল, পরবর্তীতে আমাকে আরেকটা জিমেইল দিয়ে আমাকে হুম। আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে ইনফরমেশন গুলো প্রোভাইড কে করবে? ইনফরমেশন গুলো আসলে এখানে হচ্ছে আমাদের যে প্রোফাইলের এখানে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। ঠিক আছে? যে এই যে ওকে এখানে ওকে যে ওকে, এটা আমি এখ ব্যান খাইলাম প্রথমে। নেক্সট। হ্যাঁ, আমি একটু বলি তাহলে আপনার যে কোয়েশ্চেনটা আমি বুঝতে পেরেছি। তো এখানে দেখেন আপনাকে হচ্ছে এখানে যে মূলত যে এই প্রোফাইল থেকে যে জিনিসটা আমাদের দরকার মেইনলি, ঠিক আছে? এই জি প্রোফাইল জি। থেকে যে মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে স্টেট অ্যাড্রেসটা, এই যে এখান থেকে যে কাউন্ট্রি আছে, তারপর হচ্ছে এখান থেকে সিটি আছে, জিপ কোড আছে, স্টেট আছে, এরিয়া কোড বা এই যে এই ধরনের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের দরকার। ঠিক আছে? আর হচ্ছে এখান জাস্ট থেকে ক্যাচিং নেমটা পয়েন্ট গুলা। হ্যাঁ, 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 হ্যাঁ। আর হচ্ছে নেমটা দরকার, এই জিনিসগুলো দরকার। এই যে এখানে ডেট অফ বার্থ এটা হচ্ছে ওইখানে অনুযায়ী। আর বাকি যে জিনিসগুলো আছে, এই বাকিগুলা জিনিসগুলো কমন। আছে আপনি চাইলে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই জিনিসগুলো কমন থাকে, এই জিনিসগুলো ওকে। আপনি চাইলে নিজের মতো কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে হয়ে জাস্ট যাবে। পয়েন্ট টু বি নোটেড আরেকটা যে আমি কথা হচ্ছে চেঞ্জ করব আপনার যে নামগুলো, আইপি জিপ জিপ কোডটা, তারপরে হ্যাঁ, হচ্ছে যে হ্যাঁ। আপনি যেখানে থাকলে নাম, জিপ ঠিকানাগুলো একটু কোড চেঞ্জ করে পরবর্তীগুলো কমন দিলে হবে। এইটা হচ্ছে ভাই আপনি কিন্তু নিজের মতো চেঞ্জ করলে হবে না। ঠিক আছে? এটা ভেরিফাইড হ্যাঁ হ্যাঁ হতে হবে। ঠিক। তো আপনি যদি হ্যাঁ, চান যে অবশ্যই আপনি অবশ্যই নিজের অবশ্যই। মতো করলে আমি করে নিলাম সেটা হবে না। এই যে এখানে একটা হচ্ছে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে আপনার হচ্ছে আইপি মানে এটা অ্যাড্রেসটা কি ভ্যালিড কিনা সেটাও চেক করার সিস্টেম আছে। এখানে দেওয়া আছে। এই ভিডিওটা দেখলে আপনার চাই আপনি এটাও চেক করতে পারবেন যে এটা হচ্ছে ভ্যালিড অ্যাড্রেস না ইনভ্যালিড অ্যাড্রেস। আর ইনভ্যালিড অ্যাড্রেস দিয়ে কাজ করলে সাথে, সাথে ব্যান হবে। এটা তো সিওর। তো এটা হচ্ছে আপনার হচ্ছে ভাই আইপির অবশ্যই। যে ব্যাপারটা এটা গেল। ভাই আহ, বলেন, বলেন, বলেন। আমার 6 থেকে 7টা প্রশ্ন ছিল, যদি একবারে করি তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন তাদের মূলত এই প্রশ্নগুলোই থাকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক তো আছে বলেন সমস্যা নেই। একটা, একটা আমার করে বলেন। প্রথম আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আমি কি একটা আইপি দিয়ে কয়েকটা সার্ভিস চালাতে পারবো? একই সাথে কয়েকটা সার্ভিস সেট কিভাবে চালাবেন? কারণ আইপি হচ্ছে একটা আপনি একই সাথে কয়েকটা সার্ভিস সেট কিভাবে না মানে চালাবেন? আমি এখন বোঝাতে একই সাথে যাচ্ছিলাম যে পারবেন আমি না কিন্তু একটাতে লগ আউট দিয়ে হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি আমি। এখন কথা হচ্ছে একটাতে লগ আউট দিয়ে অন্যটাতে কাজ করবেন। ঠিক আছে? এরকম করতে পারবেন। এরকম যত সার্ভিস সাইট আছে যেগুলোতে আপনার অ্যাক্সেস আছে বা আমি আপনাদেরকে যেরকম রিকোয়ারমেন্ট করব সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই করতে পারবেন। ঠিক আছে? এখানে একটা সাইটের জন্য না। এখানে আপনি একাধিক সাইটে কাজ করতে পারবেন। আরেকটা যে ব্যাপার হচ্ছে ব্যানের যে ব্যাপারটা। সাপোজ মনে করেন যে আপনি সোহাগবক্স এর ব্যান খাইলেন। কিন্তু আপনি অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো আছে সেই জায়গায় আপনি কাজ করতে পারবেন। কোন সমস্যা নাই। এখানে যেকোনো হ্যাঁ একটা সাইটে ব্যান খাওয়া মানে আপনাকে নতুন জিমেইল খুলতে হবে না। ঠিক আছে? জি আপনার জি। হচ্ছে যখন হচ্ছে অনেক ব্যান খায় তখন হচ্ছে আমরা এই বলি যে জিমেইলটা চেঞ্জ করে নিতে। ঠিক আছে? এরকম আমরা বলে। সেটা হচ্ছে জি আমি পরবর্তী এর ব্যাপার। আগে সার্ভে ওকে? আমি এর আগে সার্ভে সাইটে কাজ করেছি, মাল্টিপল সার্ভে সাইট। তো আমি আসলে বোঝাতে চাচ্ছি যে মনে করেন সার্ভে আচ্ছা। জাঙ্কিতে মাঝে মধ্যে হয় কি যে পয়েন্ট গুলো আর আসে না, সেই টাইমে আমি ওখান থেকে লগ আউট হয়ে ব্র্যান্ডেড বা সোয়াগ বাক্সে কিছু ওখানে করলাম। তো এইভাবে তো আমি করতে পারবো তাই না? হুম। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই করতে পারবেন। এটা তো আপনি কাজ করতে পারেন। আর হচ্ছে আমরা বলব যে আসলে সার্ভে এজেন্ট কি
তা আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করবো যে সার্ভেজান কে দিয়ে কাজ করতে হচ্ছে আপনাদের ব্যাংক দরকার হয় বা পেপাল দরকার হয়। আপনার ব্যাংক নিতে দেখা যাচ্ছে ১,০০০ টাকার মতো লাগবে, অথবা পেপাল যদি নিতে চান তাহলে ১৫০০ টাকার মতো লাগবে। সেই জন্য আমি আপনাদেরকে রেফারেন্স করব যে যেখানে আপনার হচ্ছে কার্ড ব্যাংক অথবা পেপাল দরকার হয় না সেখানে প্রাইমারিলি কাজ করার জন্য। যেমন হচ্ছে কয়েনটিপ্লাইতে এখানে বিটিসি দেয়। বিটিসির রেটটা খুব ভালো, সেই অনুযায়ী কাজ করবেন। তারপর হচ্ছে আপনি সোয়াগবাক্সে কাজ করতে পারেন। তারপর হচ্ছে rewards.com একটা আছে সেটাতে কাজ করতে পারেন। তারপর হচ্ছে গ্রাফ পয়েন্ট আছে সেখানে কাজ করতে পারেন। যেখানে হচ্ছে ইজি উইথড্র। তো ফার্স্ট অফ অল আপনাদের টার্গেট থাকবে আপনাদের যে ইনভেস্টেড মানি যেটা আছে সেটাকে হচ্ছে আগে উঠায় আনা। তারপর হচ্ছে আপনি অন্যান্য ভালো, ভালো, কারণ ফার্স্টে হচ্ছে আপনি যখন সার্ভে কাজ করতে যাবেন তখন তো আপনি কিছু জিনিস ভুল করবেন। করবেন কিনা? জি জি। তো ভুল করলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট গুলো হচ্ছে ব্যান হয়। ঠিক আছে? তো ফার্স্টে যখন ভুল করবেন তো ভুল করলে হচ্ছে অ্যাকাউন্ট গুলো হচ্ছে ব্যান হয়ে যায়। তো সেইজন্য আপনার হচ্ছে ফার্স্ট হচ্ছে মানে কিছু নরমাল যে সাইট আছে বা যেখানে কাজ করা যায় সেগুলোতে কাজ করেন। তারপরে যখন আপনি একটু প্রো লেভেলে যাবেন তখন হচ্ছে আপনি আপনার মতো কাজ করতে পারবেন। এটা হচ্ছে তো আমার ভাই থেকে। আপনাদের তো ওখানে রিকোয়ারমেন্ট ছিল যে আপনারা ব্যাংক ভেরিফাইড করে দিবেন, তো আমরা তো আসলে পে করছি, তো আমরা কি এখন ডাইরেক্ট সার্ভে জাঙ্কিতে নামবো না, না আদার্স ওয়েবসাইটে? ওইখানে কি আপনি ব্যাংকের জন্য কি টাকা দিয়েছিলেন? ওখানে টোটাল ১৬০০ দেওয়ার কথা বলেছিল, তো ওখানে তো আমরা ১৬০০ পে করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে সেখানে আইপি প্লাস হচ্ছে সার্ভিস এইটার জন্য আপনার হচ্ছে আইপির জন্য। এখানে আসলে ব্যাংকের জন্য না, উইথড্র সিস্টেমের জন্য আপনাকে বলে নাই বা এইটা আপনার হচ্ছে হয়তো আপনার হচ্ছে একটা মানে কমিউনিকেশন মিস্টেক। ঠিক আছে? ব্যাংকের জন্য আলাদা আচ্ছা, ১,০০০ ওটার টাকা ব্যাপারে বা একটা পেপাল কোশ্চেন নিতে। ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। ওটার ব্যাপারে কোশ্চেন হচ্ছে, আমি তো দেশের বাইরে থাকি, সৌদি আরবে থাকি, তো আমি এখানকার একটা ব্যাংকের মাস্টার কার্ড ইউজ করি, ওখান থেকে কোনো উইথড্র দেওয়া যাবে কিনা? আ আসলে মাস্টার কার্ড না, এরকম না। এখানে হচ্ছে আসলে আপনাদের ব্যাংক না, অ্যাকাউন্ট ওইখান বেসড। থেকে এরকম সিস্টেম নাই। কিন্তু এখানে কথা হচ্ছে ভাই, এখানে কথা হচ্ছে আমরা যে কাজগুলো করি সেখানে কিছু গিফট কার্ডের ব্যাপার আছে। মানে কিছু গিফট কার্ড আপনি যেহেতু জি, বাইরে থেকে হয়তো যেমন জানতেও পারেন। অ্যামাজন। হ্যাঁ, হ্যাঁ, Amazon আছে, তারপর হচ্ছে আপনার Visa আছে, ITN আছে, Google Play আছে, অনেক ধরনের কার্ড আছে। ঠিক আছে? গুগল প্লে আছে, Walmart এর হ্যাঁ জন্য ওখানে আলাদা, আলাদা রাসেল অনেক ভাই, কার্ড আছে। এই আচ্ছা। কার্ডগুলো আপনার হচ্ছে উইথড্র করতে হবে আরকি। এই কার্ডগুলোতে আপনার উইথড্র করতে হবে। তো কার্ডটা সেলের দায়িত্ব আপনার হচ্ছে কার্ডটা পাওয়া পর্যন্ত যে একটা টোকেন নাম্বার থাকে ওই টোকেন নাম্বারটা পাইলে সেটা আমরা সেল করে দিব। ওইটা সমস্যা নেই। ঠিক আছে? রাসেল সেল ভাই করার পর আমার আপনি একটা প্রশ্ন আপনি ছিল। বিকাশে পেয়ে যাবেন। ওকে, তো রাসেল ভাই ভাই, এখানে বলেন, বলেন, একটা বলেন। প্রশ্ন শেষ হোক না, বলছি তারপরে যে আরেকটা প্রশ্ন আমার হোক। আমার ইসলামী ব্যাংকের একটা ভিসা কার্ড আছে, ওইটাতে কি মানি ট্রান্সফার করা যাবে? না, না, না ভাই, এখানে ওইরকম সিস্টেম নেই। এখানে আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে আমি তো বললাম। ইউএসএ টা যেটা আছে সেটা যদি আপনি এখানে আনেন তাহলে তো আপনি তো ডিরেক্টলি ডিটেক্টেড যে আপনি বাংলাদেশ থেকে কাজটা করতেছেন। ঠিক ভিসা আছে? কার্ড আপনি তো তো মানে ডিরেক্টলি সব জায়গাতে ডিটেক্টেড। সাপোর্ট করে না। উইথড্র তো ক্ষেত্রে। ভাই আচ্ছা, যে বিষয়টা রাসেল ভাই বলতে চাচ্ছে যে মানি উইথড্র ব্যাপারটা উনি অনেক যথেষ্ট হেল্প করবেন, এটা আমরা শিওর যে উইথড্র হ্যাঁ, হ্যাঁ, করতে না পারলে ওনার মাধ্যমে আমরা ব্যাপারটা তো উইথড্র করে অবশ্যই দিবে। আপনি। তো ভাই হ্যাঁ, প্রথমে আপনার হচ্ছে বিষয়টা ইনকামটা হচ্ছে কি আপনাদের যে, নিজের করতে হবে। জি ভাই, প্রথমে কথা হচ্ছে কি যে আপনারা যখন আমাদের আইপিটা দিবেন সেক্ষেত্রে আমরা যেসব ব্যাংক ভেরিফাইড লাগে না, যেমন কয়েনটিপ্লয় না যে বললেন, তো ওইসব সাইটে সর্বপ্রথম আমরা কাজ করবো, তাই তো? কয়েনটিপ্লাই, সোয়াগবাক্স। জি, আমি রেফারেন্স করতেছি। এখন আপনি যদি চান যে না আপনি এখানে করবেন না, আপনি যদি সার্ভেজানকিতে করবেন, আমার তো কিছু করার নাই। আপনি করতে পারেন। ঠিক তো আছে? কিন্তু এখানে সেক্ষেত্রে কথা হচ্ছে আপনাদের আবার যদি আপনার ওই এক্সট্রা পে সাইটটা করতে হবে। যদি আপ যদি আপনার ওই সাইটটা যদি ওই সাইটটা ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই ব্যাংকটাও কিন্তু আর কোন কাজে আসবে না। বা আপনার সেই পেপারটা কিন্তু কাজে আসতেছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেইজন্য আমি আরকি এই জিনিসগুলো রেফার করি যে যারা প্রাইমারিলি একেবারে নতুন আছে তাদেরকে হচ্ছে এই মানে ইনিশিয়ালটা শুরু করার জন্য গিফট কার্ড যেখানে আছে সেখানে কাজ করার জন্য। তার পরবর্তীতে আপনারা আপনাদের হচ্ছে যে ওইখানে কাজ করতে পারেন। যেখানে ব্যাংক লাগে, পেপার লাগে। আপনি কাজটা বুঝে গেলে হয়তো ওইখানে পেমেন্টটা একটু ভালো দেয় বা ওইখানে চেয়ে একটু বেটার থাকে। কিন্তু তারপরেও বলি আমরা ইনিশিয়ালি আপনার হচ্ছে এইসব জায়গায় কাজ করবেন। ঠিক আছে? জি। তারপর হচ্ছে আপনার ইচ্ছা। আপনার আইপি আপনি যেইখানে মন চায় সেখানে কাজ করতে পারেন। ঠিক আচ্ছা আছে? রাসেল তো ভাই, ভাই আমাদের প্রাইমারি লেভেলটা আমাদের যখন লেভেল আপ হবে, যখন আমরা যদি চাই তখন ওটা কি আমাদেরকে আলাদাভাবে আপনি দিবেন, ক্লাস দিবেন, নাকি না ভাই আলাদাভাবে এখানে আমাদের সাইন আপ করতে হবে মানি দিয়ে? উম যদি নেক্সট মানে এটা প্রো লেভেলে যখন বুঝতে আমরা পারছি। পৌঁছে যাবো সেই ক্ষেত্রে আমাদের কিভাবে হেল্প করবেন আপনি? এখানে যদি হচ্ছে কি চাই ভাই আমরা। আপনাদের, হ্যাঁ, আপনাদের হচ্ছে আপনারা হয়তো যেটা দেখতে চাচ্ছেন যে আপনাদের হচ্ছে জাস্ট এখানে হচ্ছে আপনাদের অনেক কোশ্চেন আছে।
বা আপনাদের মনে হচ্ছে যে এটা অনেক কঠিন কাজ, আর আলটিমেটলি এটা কোনো কঠিন এরকম কাজের মধ্যেই পড়ে না। কিন্তু আপনাকে ইংলিশে বুঝতে হবে, ইংলিশটা একটু বুঝতে হবে। হ্যাঁ এখানে হ্যাঁ, হচ্ছে সেটা আপনাকে বুঝছি। সার্ভে থেকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেটা জাস্ট হচ্ছে আপনি এখানে টিক চিহ্ন দিবেন বা কিছু জায়গায় হচ্ছে আপনার একটু লিখতে হবে এই টাইপের। কিন্তু এখানে এর যে আহামরি খুব কঠিন কোনো কাজ না। আর আপনি যেটা বলতেছেন যে আপনার হচ্ছে প্রো লেভেল বা এটা আমি বলতেছি জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, প্রাইমারিলি শুরু করার জন্য। আর প্রো লেভেল মানে এটা এই আহামরি কিছু না। ওই সময় হচ্ছে আপনি যেমন এখন আপনাকে কোন জায়গায় কি কাজ করতে হবে, আপনি যখন একটা সাইটে যখন ১০-১৫ দিন কাজ করবেন বা ২-৪ দিন কাজ করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন অপশন আছে, কোন জায়গায় কি আছে। তখন কিন্তু আপনার হচ্ছে ফার্স্ট এ যে ভুলগুলো করছেন, আমাদের মূলত কাজ হয় কি ফার্স্ট এ ভুল করার কারণে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে যায়। এইরকম হয়। তো তারপরে হচ্ছে আপনি যদি চান নেক্সট টাইম হচ্ছে আবার অ্যাকাউন্ট করে আপনাকে হচ্ছে সেই অনুযায়ী কাজ করতে পারেন। তো সেই জন্য আসলে এক্সট্রা ক্লাস দরকার হয় না। আমি যে এটা বলতেছি সেইটার মধ্যে সবকিছু লিমিটেড চলে আসে। আর তার পরবর্তীতে যা দরকার আপনাদের এখন তারপর যা দরকার সেটার জন্য ভিডিও আছে। আর তারপরের জন্য আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের উইথড্রর জন্য। তো উইথড্রর জন্য যেখানে যেভাবে যা করতে হবে সেটা হচ্ছে আমি করে দিব। আর হচ্ছে তারপর আপনাদের আরো একটা কোয়েশ্চেন আছে যে আপনি আসলে কিভাবে টাকাটা পাবেন। তা আপনি আসলে বিকাশের মাধ্যমে অথবা হচ্ছে রকেটের মাধ্যমে টাকাটা পাবেন। তো সেটা হচ্ছে আপনাদের হচ্ছে উইথড্রর যে আপনার ভিসা কার্ড বা কয়েনটিপ্লাই বা যেটা যা আছে সেটা হচ্ছে আমাদের কাছে সোল্ড আউট করলে তারপর হচ্ছে আমরা দিতে পারবো। ঠিক আছে? সেটা অনুযায়ী আমরা হয়তো আরেক জায়গায় আপনি এই কার্ডটা আমাদের কাছে দিলে আমরা হয়তো আরেক জায়গায় সেল দিয়ে দিব। এই টাইপের আরকি জিনিসটা। তো ভাই যখন আপনি ঠিক সেল আছে? দিবেন, মনে করেন আপনি 2 দিন বা 3 দিন পরে সেল দিলেন, তখন কি আমি আসলে বিকাশে টাকাটা পাবো, না আমি আপনার কাছে এখন সেল দিয়ে দিলাম, আপনি আমাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করবেন? না, ইনস্ট্যান্ট না। এটা হচ্ছে আমাদের ২ দিন ৩ দিন এত সময় লাগে না। এখানে হচ্ছে ১২ ঘন্টা বা ২৪ ঘন্টার মধ্যে আমরা সেল দিয়ে দিই। তো ইনস্ট্যান্ট তো ও না, ইনস্ট্যান্ট হচ্ছে না। আমরা হচ্ছে ১২ ঘন্টা আমরা আচ্ছা। সেল হইলেই আমরা টাকাটা দেই। কারণ তো এরকম ভাই আরকি। আপনি গ্রুপে যদি কয়েকটা 3 থেকে 4টা ওয়েবসাইটের নাম দিয়ে দেন, যেমন ওই যে কয়েনটিপ্লয়, এরকম 3 থেকে 4টা ওয়েবসাইটের নাম লিস্ট ভাবে দিয়ে দিলে আমরা সেই আমি রিলেটেড হচ্ছে ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবো। হ্যাঁ, আমি এরকম বলতেছি। আমি হচ্ছে আপনাদেরকে তো এখানে বর্তমান যে কাজগুলো করবেন সেটা একটা লিস্ট দিয়ে দিব। তারপরে আপনার হচ্ছে জিমেইল খোলার পরে জিমেইল গুলো আমাকে দিয়েন। আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে করে দিব না, একটু ইনভাইট করে দিব না। কোন সাইটে কাছে আপনার জিমেইল থেকে অ্যাকাউন্ট গুলো ওইখান থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে? জি জি। আমি আপনাদের তো রেফার করে দিব। আপনি যখন আমাদের প্রোফাইলটা দিবেন তখনই শুধু আমরা জিমেলটা খুলবো, তাই তো? হ্যাঁ, আপনাদের হচ্ছে যখন প্রোফাইল এইটা দিব তখন হচ্ছে আপনারা ওই ইউএস এর জন্য ইউএস এর জন্য যেইটা আছে সেই আপনার হচ্ছে জিমেইলটা খুলবেন এবং সেটাতে বাংলাদেশী নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। সমস্যা হবে না। তো ভাই এখানে যদি আমি ইয়াহু মেইলটা খুলি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। ইয়াহু মেইল হলেও সমস্যা নেই। ইয়াহু মেইল আমরা বলি হচ্ছে ইয়াহু খুলতে হচ্ছে ইসের ক্ষেত্রে সার্ভার জানকির ক্ষেত্রে ইয়াহুটা খুলতে বলে, কিন্তু জিমেইলটা হচ্ছে বাকি ক্ষেত্রে বেশি কার্যে লাগে। তাহলে আমরা আপনার আসলে হচ্ছে যেটা জিমেলটাই খুলবো, সমস্যা নেই। হ্যাঁ, জিমেল খোলা উচিত না জিমেইল দিয়ে ইয়াহু মেল? খুলবেন। আপনি আরে হচ্ছে ভাই দরকার হলে একটা জিমেইল খুলেন, একটা ইয়াহু খুলেন। আপনার হচ্ছে সার্ভে জানকির জন্য ইয়াহু খুলতে বলি, আর বাকি যে সাইট গুলো আছে সেগুলোর জন্য জিমেইল। তা তার আপনাদের তো মানে আপনি সার্ভে যখন জানকিতে ফার্স্টে কাজ করতেছেন না। জি জি আপনাদেরকে বলবো কোন সময় কোনটা কাজ করবেন। ঠিক আছে? আরেকটা জিনিস ভাই, জি ভাই আপনারা তো আসছেন এখানে প্রচুর ধৈর্য লাগবে, প্রচুর ধৈর্য লাগবে। ফার্স্টে আপনাকে অনেক সার্ভে থেকে ডিসকোয়ালিফাই করে দিবে। আপনারা যদি ধৈর্য হারা হয়ে যান, এখান থেকে ৳১ ইনকাম করতে পারবেন না। তো ফার্স্টে জি। আপনাদেরকে ধৈর্য লাগবে। ঠিক আছে? ধৈর্য ধরে কাজ করতে হবে। সেটা হচ্ছে তো ওইটা ভাই থাকে না। প্রথমে যখন আপনি ইউএস এর যে প্রোফাইলটা দিবেন ওই অনুযায়ী আমি একটা জিমেল, আপনাকে জিমেলটা আমি সেন্ড করব। যেসব সাইটে আমাদের কাজ করা এখন দরকার আপনি ওইসব সাইটের লিংক গুলো আমাদের দিয়ে দিবেন, ইনভাইট করবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো অ্যাকাউন্ট গুলো তো তো আমরাই সেখান খুলবো, তাই না? প্রতিটা অ্যাকাউন্ট আমরাই খুলবো। হ্যাঁ, হ্যাঁ। ওই আপনাকে যখন জিমেইলে যখন করে দিবে, আমি একটা জিমেইলে একটা দিয়ে দিব। তো সেটাতে করলে আপনার হচ্ছে সেখানে ক্লিক করলে জিমেইলে ক্লিক করলে আগে তো আপনাকে ওই জিমেইলটা এড করতে হবে। ঠিক আছে? জিমেইলটা তো আপনাকে হচ্ছে এড করতে হবে এখানে। হচ্ছে আর ভাই আমি বাংলাদেশ থেকে কয়েনবেজ অ্যাকাউন্ট খুব সহজে করে নিতে পারবো, তাই তো? হ্যাঁ। আর আচ্ছা ভাই আরেকটা আমি কথা একটা হচ্ছে যে যে কোনো সমস্যা হলে বেশিরভাগ দেখা যাচ্ছে যে তাহসিন ভাইকে নক দিচ্ছে। তবে আমাদের গ্রুপে তাসনিম যেসব নায়কের সমস্যা দরকার নাই। হ্যাঁ, আমাদের গ্রুপে যেসব সমস্যা সবগুলো আপনাকে আসলে বলবো বা আপনাকে নক দিব। হ্যাঁ, এখানে হচ্ছে আইপি রিলেটেড যেকোনো কাজের জন্য হচ্ছে তাসিনকে, এবং হচ্ছে আইপি রিলেটেড ছাড়া বা কাজ রিলেটেড বা উইথড্র রিলেটেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে আমি হ্যান্ডেল করি। আর আইপির ব্যাপারটা হচ্ছে তাসিন হ্যান্ডেল করে। জি।
আর আমি মনে করেন এই 1 তারিখে আইপি নিলাম, তো সামনের মাসের 1 তারিখে আইপির ডেট শেষ, তাই তো? তারপর আবার নতুন আইপি নিতে হবে। তো তারপরে এই যে দেখেন আপনাদের আমি আপনাকে যেটা বললাম বলেন। তারপরে আপনাদের আবার কত পে করা লাগবে ওটা রিনিউ করার জন্য? তারপর হচ্ছে ভাই এখন কথা হচ্ছে আপনাদের হচ্ছে ফার্স্ট মান্থ যেটা আছে ফার্স্ট মান্থে হচ্ছে আপনাদেরকে যে সার্ভিস বা যা যা দরকার সেই জিনিসগুলো আর কি আপনাদেরকে দরকার। যে ফার্স্ট মান্থে আপনারা যেহেতু জানেন না কাজ কিভাবে করতে হয় না করতে হয়, সেটার জন্য হচ্ছে আপনাদেরকে আর কি এই জিনিসগুলো দেখাই দেওয়া হয়, ঠিক আছে? তো তার পরবর্তীতে নেক্সট মান্থে তো আপনাকে আর দেখাই দেওয়ার দরকার হবে না, তখন আপনি এমনিতেই পারবেন সবকিছু, যেহেতু আপনি কাজটা বুঝতেছেন। তার জি জি পরবর্তী মাসে আপনাকে জাস্ট আইপির টাকা দিলেই হবে, আইপির জন্য যে টাকাটা আছে সেই টাকা দিলেই হবে, এক্সট্রা আর কোনো পে করতে হবে না। কিন্তু আর আপনি হচ্ছে আমাদের আমাদের কাছ থেকে যেহেতু আমাদের সাথে কাজ করবেন, সেই জন্য হচ্ছে আপনাদের হচ্ছে গিফট কার্ড টিফট কার্ড তখন আপনাকে একটা জেনারেল গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখানে আপনি আপনাদের এই গিফট কার্ড টিফট কার্ড সেন্ড করতে পারবেন। কিন্তু ফার্স্ট 1 মান্থ যেটা আছে সেই 1 মান্থে যেহেতু একটু সমস্যা হয়, সেই জন্য আপনাদেরকে একজন গাইডলাইন থাকে, ঠিক জি আছে? জি জি এই হচ্ছে কথা। আর আমি তো যখন আপনাদের দেখেন আইপি এখানে যে আইপিটা যখন বলেন ডেট শেষ শুনতেছি। হয়ে যাবে, আর সেখানকার যে প্রোফাইল টোফাইল সবই তাই থাকবে, বা অ্যাকাউন্ট মার্কেটের অ্যাকাউন্ট পাসওয়ার্ড সব একই থাকবে, হ্যাঁ, আপনি হ্যাঁ, আবার আমাদের সবকিছু আইপি দিবেন, সব থাকবে। আমরা সেটআপ দিয়ে আবার ওই অ্যাকাউন্টে আবার কাজ শুরু করে দিব। হ্যাঁ, হ্যাঁ, আমি আইপি দিব না, আইপিটা দিব হচ্ছে তাসকিন দিব। জি জি ওটাই আসলে। আইপি রিলেটেড যা আছে সেটা সব তাসকিন দিবে। তো এখন মনে করেন আমার পয়েন্ট ডিপ্লয়ে কিছু পয়েন্ট আছে, কিছু কয়েন আছে, এমন অবস্থায় আমার আইপির ডেট শেষ, তো আমি আবার আইপি নিয়ে কি ওই হুম। কয়েন গুলো তুলতে পারবো? হ্যাঁ, 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 অবশ্যই তুলতে পারবেন, অবশ্যই তুলতে পারবেন। জি, এবং ওইটাতে আপনি কাজও করতে পারবেন, সমস্যা নেই। জি। মানে ওই আবার কাজ করতে পারবেন। প্রোফাইলটা যতদিন না ব্যান খাচ্ছি ততদিন আমি চালাই যেতে পারবো। ততদিন কাজ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ততদিন চালিয়ে যেতে পারবেন। সমস্যা হবে না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যে তো আমি আসলে যেটা আমার বলতে একটা চাচ্ছিলাম প্রশ্ন ছিল, যে আমি কোনো হ্যাঁ, প্রশ্ন বলেন, করতে পারিনি। বলেন, বলেন। জি হ্যাঁ, তো ভাই ব্যাপারটা হচ্ছে যে ওই আপনি যে জিমেইলের কথা বলছেন, প্রোফাইলে যে জিমেইল দেওয়া থাকবে ওই জিমেইল দিয়ে হচ্ছে আরেকটা প্রোফাইলে অ্যাকাউন্ট কোনো খুলতে জিমেইল হবে। দেওয়া থাকবে না। জিমেইলটা আপনাকে খুলে নিতে হবে প্রোফাইল অনুযায়ী। আচ্ছা তো আচ্ছা। জিমেইলটা প্রোফাইলের খোলার জন্য এই যে দেখাচ্ছি ইনফরমেশন ক্রিয়েট সরি অ্যাকাউন্টে সরি, যাবেন। হ্যাঁ প্রোফাইল। হ্যাঁ, জি হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে দেখেন মাইসেলফ অর ফর বিজনেস ম্যানেজমেন্ট, ফর মাইসেলফ এ দিবেন। তো মাইসেলফ এ হ্যাঁ হ্যাঁ, দেওয়ার পরে এই যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট আসলে নেম আপনি কোনটা? এই যে আপনার হচ্ছে এই যে দেখেন এখানে যে প্রোফাইলে যে ফার্স্ট নেম আছে এটা দিতে হবে। জি জি লাস্ট নেমে জি জি প্রোফাইলের এক লাস্ট নেম সেকেন্ড, যেটা আছে সেটা এক দিতে সেকেন্ড হবে। ভাইয়া, আপনারা কি এই গ্রুপে যতজন আছি সবাইকে কি ডিফারেন্ট ডিটেইলস প্রোভাইড করবেন জিমেইল খোলার হ্যাঁ, জন্য? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সেটা প্রতিটা অবশ্যই, সেটা মানুষের জন্য অবশ্যই, আলাদা, আলাদা প্রোফাইল। আলাদা, আলাদা সেটা প্রোফাইল। অবশ্যই। কিন্তু রাসেল ভাই আমার ইয়েটা শেষ হয়নি তো। এখন হচ্ছে আমরা তো অলরেডি একটা জিমেইল দিয়ে আমাদের ফোন চালাচ্ছি। তো হুম। অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে এটা জানার একাধিক জানি না জিমেইল প্রশ্নটা সহজশীল একাধিক হবে জিমেইল কিনা। হ্যাঁ হ্যাঁ, না, না, না। একাধিক এটা হচ্ছে জিমেইল আপনি কি? কি ফোনে কাজ করবেন না পিসিতে কাজ করবেন? আমি এখন ফোনেই কাজ করব।